2021 সালের আগস্টে তালেবান পুনরায় কাবুল দখল করার পর 4টা বছর কেটে গেছে, কিন্তু আজও আফগানিস্তানের নতুন শাসন ব্যবস্থাকে বিশ্বের বেশিরভাগ দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তালেবানরা দেশ পরিচালনা করছে ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান নামে, কিন্তু তাদের বৈধতা আন্তর্জাতিক অঙ্গনে এখনও অনিশ্চিত। দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েনের পর 2025 সালে জুলাই মাসে রাশিয়া প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। রাশিয়ার মতে আফগানিস্তানের স্থিতিশীলতা আঞ্চলিক নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে চীন, ইরান, কাতার ও তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ কাবুলে দূতাবাস চালু রেখেছে এবং বাণিজ্যিক বা মানবিক সম্পর্ক বজায় রাখছে, কিন্তু তারা এখনও সরকারিভাবে কোনো স্বীকৃতি দেয়নি। জাতিসংঘ এখন পর্যন্ত তালেবানকে আফগানিস্তানের বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয়নি। এমনকি পুরনো সরকারের নিয়োগপ্রাপ্ত প্রতিনিধি এখনও জাতিসংঘে দেশটির আসনে বসে আছেন। বৈশ্বিক বিভিন্ন ধরনের ডকুমেন্টারি ও নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তালেবান সরকার দাবি করছে তারা দেশকে নিরাপত্তা ও স্থিতিশীলতার পথে ফিরিয়ে এনেছে, কিন্তু বাস্তবে দেশটি এখনও মানবাধিকার সংকট, অর্থনৈতিক স্থবিরতা এবং বিশেষ করে নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের নিষেধাজ্ঞা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে। এই কারণেই পশ্চিমা দেশগুলো বলছে মানবাধিকার নিশ্চয়তা ও অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত কোনোভাবেই স্বীকৃতি দেওয়া সম্ভব নয়। এখন প্রশ্ন হলো, আন্তর্জাতিক স্বীকৃতি ছাড়াই তালেবান কতদিন ক্ষমতায় স্থায়ী হতে পারবে? বিশ্লেষকরা মনে করেন, যদি তারা আন্তর্জাতিক শর্তগুলো মেনে নারীর অধিকার, শিক্ষা ও গণতান্ত্রিক কাঠামো পুনরুদ্ধার করে, তবে আগামী বছরগুলোতে আরও কিছু দেশ তাদের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করতে পারে। বর্তমানে আফগানিস্তান এক জটিল মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে বাস্তব শাসক হিসেবে তালেবান, অন্যদিকে স্বীকৃতির অভাবে বৈশ্বিক অস্বস্তি। সময়ই বলবে এই সরকার আন্তর্জাতিক মঞ্চে বৈধতা পাবে নাকি বিচ্ছিন্ন অবস্থাতেই টিকে থাকবে।